ইসরায়েলের রাজধানী তেল আবিবের আকাশে হঠাৎই দেখা গেল এক অদ্ভুত ও চোখ ধাঁধানো দৃশ্য। গত মঙ্গলবার হাজার হাজার কালো কাককে একসঙ্গে উড়তে দেখা যায় শহরের আকাশে। ঝাঁকে ঝাঁকে কাক যেন একটি বিশাল কালো পর্দার মতো ছড়িয়ে পড়ে পুরো আকাশ জুড়ে। শহরের বিখ্যাত আজরিয়েলি টাওয়ারের মতো সুউচ্চ ভবনের উপর দিয়ে কাকের উড়াউড়ি দেখে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। মুহূর্তেই সেই ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। এতে বিশ্বজুড়ে শুরু হয় কৌতূহল আর নানা ধরনের জল্পনা। ইসরায়েল ও ইরানের মধ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে এমন ঘটনা ঘটায় তা আরও বেশি আলোচনায় আসে। ফলে অনেকেই এই দৃশ্যকে অশুভ সংকেত বা কোনো বড় বিপর্যয়ের পূর্বাভাস হিসেবে ধরে নিয়েছেন। কেউ কেউ ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও এর ব্যাখ্যা খুঁজছেন। নানা প্রাচীন ধর্মগ্রন্থ থেকে এর ব্যাখ্যা দিচ্ছেন ধর্মতাত্ত্বিকেরা। বিশেষ করে বাইবেলের বুক অফ রেভেলেশনের 19-17 আয়াতের কথা উল্লেখ করা হচ্ছে, যেখানে বলা হয়েছে কোনো এক মহাপ্লাবন বা বিশাল যুদ্ধের আগে এভাবেই পাখিরা কোনো এক বিশেষ স্থানে জড়ো হয়। পাখিদের আচরণকে ঘিরে এমন বিশ্বাস নতুন নয়। প্রাচীন রোমে অগার নামে একদল পুরোহিত ছিলেন, যারা পাখির চলাফেরা দেখে ভবিষ্যৎ নির্ধারণ করতেন। রাষ্ট্র কোনো যুদ্ধে যাবে কিনা কিংবা নতুন কোনো নেতা নির্বাচিত হবে কিনা তা বলে দিতেন পাখির গতিবিধি দেখে। আবার টাওয়ার অফ লন্ডনের দ্বারকাক নিয়েও প্রচলিত আছে এক পুরনো বিশ্বাস। যদি কোনো দিন এই টাওয়ার থেকে দ্বারকাক একেবারে চলে যায়, তবে পতন ঘটবে ব্রিটিশ রাজসিংহাসনের। এই বিশ্বাস এতটাই বদ্ধমূল যে আজও সেখানে কমপক্ষে 6টি দ্বারকাককে রাষ্ট্রীয়ভাবে লালন পালন করা হয়। তবে বিশেষজ্ঞরা বলছেন এই ঘটনাকে রহস্যময় ভাবার কিছু নেই, কারণ ইসরায়েল বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ পাখির পরিযায়ন পথের মধ্যে পড়ে। প্রতি বছর বসন্ত মৌসুমে প্রায় 50 কোটি পাখি এই রুট দিয়ে যাতায়াত করে। বিজ্ঞানীরা মনে করেন এটি সম্পূর্ণ প্রাকৃতিক একটি ঘটনা। ঋতু পরিবর্তন, আবহাওয়ার প্রভাব কিংবা হঠাৎ কোনো শব্দ বা পরিবেশগত পরিবর্তনের কারণে পাখিরা এভাবে একসঙ্গে উঠতে পারে। তাই এটি কোনো অতিপ্রাকৃত সংকেত নয়, বরং প্রকৃতির স্বাভাবিক আচরণেরই একটি অংশ। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।